বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন আমরা প্লে করি লাইন। বেশি খাবার করতাম না, 15-20 মিনিট খাবার করবো। রহমান রহিম আলিফ লাম তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। তা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। আল্লাহ তাআলার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই। তিনি তো সেই মহান সত্তা, যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা। তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যাহীন আয়াত, সেগুলি হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে, সেসব ব্যক্তি বলে, আমরা এর সবটুকুর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে, আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আরো বলে, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব বিকাশের জন্য একদিন একত্রিত করবে। এতে কোন রকম সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলা ও তার বিধান অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না। পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াত সমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল। অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। নবী, যারা আল্লাহকে অস্বীকার করে, সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম, তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লোক ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের। এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তারপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। নারী জাতি, সন্তান সন্ততি, গাড়ি গাড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই নবী, তুমি তাদের বলো,
আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? না, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, "হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও, এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও।" এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী। এরাই অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনো বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো? হ্যাঁ, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয়, তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে যারা আল্লাহর নাযিল করা নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদের হত্যা করে, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এদের অবস্থা হচ্ছে, দুনিয়া আখিরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে, আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী থাকবে না। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের সেই অংশের দিকে ডাকা হলো যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরান্মুখ থাকে। এটা এই কারণে যে এই নির্বোধ লোকেরা বলে, দুজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না, আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন অবস্থান কেমন হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে, এবং সেদিন তার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভেতর সামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো।
27. Bismillahir Rahmanir Rahim, Surah Ali Imran, Surah Bakara. Rasulullah sallallahu কইছেন যে like two sisters, okay? আর ফাঁকি দুই ডানার লাহান, ডাহলান লাহান। So যারা রেগুলারলি সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েন, সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েন, মুখস্থ করেন বা রেগুলার পড়েন, তারার লাগি স্পেশাল শেড, স্পেশাল ছায়া থাকবো। আমরা জানি হাসরের ময়দানও কোনো ছায়া নাই, গাছ নাই, ছায়া নাই, তখন একমাত্র আল্লাহ মনে থাকবো, আল্লাহর আরশ। তো আল্লাহর আরশর যে ছায়া, ও ছায়া ইয়া পড়বো নেকগার হলোর উপরে। সো যারা সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েন, তারার লাগি ও ছায়া থাকবো। ওকে, and the similarity, অনেক similarity পাইবা আপনার, লঙ্গা সূরা আছে similarity beginning ওলা। ওকে, সূরা আল ইমরান হইল ফ্যামিলি অফ আল ইমরান, ইমরান আলাইহিস সালাম। ওকে, হলে জানেন তো, আমি এটা আগেও কভার করছি। ইমরান আলাইহিস সালাম হইলা মরিয়ম আলাইহিস সালামর আব্বা। ওকে, ঈসা আলাইহিস সালামর নানা। ওকে, and only ও এবার আয়াত আইছে না, আয়াত আইব ও সূরার মাঝে ইমরান আলাইহিস সালামর ওয়াইফের কথা কইবা যে তাই প্রেগনেন্ট, আর তাই আল্লাহর কাছে চাইবা যে তার একটা মেয়ে, তার একটা ছেলে সন্তান হইছে, যে তাই আল্লাহর নামে দিতা, বাদে তখন তার মেয়ে সন্তান হইছে। আর বাদে মরিয়ম আলাইহিস সালাম, আর তাই দোয়া করছেন যে আল্লাহ শয়তানের হাত থেকে তার বাচ্চান বাঁচাইয়া রাখবার লাগে, তার বাচ্চারে। তো আল্লাহ এমন শয়তান থেকে বাঁচাইয়া রাখছেন যে আল্লাহ তার পেটক কোন ফায়া কোন বেবি দিলাইছেন। ওকে, তার কোনো রিলেশনশিপ হইছে না কোনো পুরুষ লোকের লগে, আল্লাহ দিছেন। আর আল্লাহ খিতা দিছেন, রসুল দিলাইছেন তার পেটক। আর ঈসা আলাইহিস সালাম মা। তো এটা আমরা এই পরিবার থেকে আমরা জানবো। এরপরে আমি আগে আগে হইরাম, আগে বাদে আমরা আয়াতুল ফাইমু। আর মরিয়ম আলাইহিস সালাম রেখে লুক আফটার করছেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হইলে তার খালু, তার খালার হাজবেন্ড। এন্ড জাকারিয়া আলাইহিস সালামর যে ছেলে হইছে, তার নাম আছে এহিয়া, এহিয়া আলাইহিস সালাম। ওকে, সো মরিয়ম, ঈসা আলাইহিস সালাম এন্ড এহিয়া আলাইহিস সালাম, they are cousins. ওকে, তো সিরাজ আপনারা স্টাডি করবা, তখন এটা সকল আরো ক্লিয়ার হইয়া। এরপরে আল্লাহ কইরা যে কোরআনের আয়াত 2 লাখান, 7 নম্বর আয়াত, 2 লাখান আয়াত, 2 ধরনের আয়াত। এটা হইল মাহকামাত, যেটা হলো স্পষ্ট, যে আমরা স্পষ্ট আয়াত। এটা আছে মুতাশাবিহাত, অস্পষ্ট, অস্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট আয়াত, ক্লিয়ার নাই। ওকে, অনেক সময় আয়াত হলরে বদলানি হয়ে গেছে। আহলুল কিতাব যারা আসলে তাওরাত জব্বুর এখানে আপডেটেড ওয়া লাগছে, কারণ তারা সুবিধা মতো আয়াত হলরে বদলাই দিছে, যার কারণে কোরআন ইজ আ লাস্ট কিতাব, আর এটা কোনোদিন বদলানি হইতো না। আল্লাহ নিজে কইছেন, তার নিজে স্বয়ং এটার দায়িত্ব নিছেন যে কোরআনটা প্রিজার্ভ রাখতা। আমরা মনে করেন কোরআন বদলানির চেষ্টা হইছে না, হইছে, বাট আল্লাহ রাখা এটার হেফাজতে, কারণ আর কোনো বই একতো নাই। সো ইটস এ লাইক আপডেটেড এডিশন। Okay, updated, most updated, and the last kitab. Okay, and ahlul kitab হলো স্পষ্ট নাই। ওকে, এরপরে যে দোয়া আমরা সব সময় পড়তাম, এটা হলো আয়াত 8। ওকে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। সবচেয়ে বড় জিনিস হইলো আল্লাহ আপনার হার্ট রে গাইড করিয়া নি, বাদে ডিভিয়েট হয়ে যায়, অন্য পথে নিয়ে যায় কি, ওটা হলো সবচেয়ে বড় লুজার। সবসময় আল্লাহর কাছে আমরা খান দিতাম যে আল্লাহ প্লিজ আমার একবার গাইড করি, আপনি আমার বেফত করুন না যা, কারণ ইবলিস তো গাইডেড আসলা বাদে বেফত। তো একমাত্র আমরা ওলান যে করতাম, আল্লাহর কাছে খান্দি খান্দি আমরা সবসময় ও দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার সবসময় জোর রাখিও। এরপরে যে একটা আছে, এই যে মানুষ, মানুষ যে মানুষ আল্লাহ আমরা দুর্বল সৃষ্টি করছেন, বাট আমরা চাওয়া পাওয়া দুর্নীতি আছে। এটা সপ্তাহ যদি আমরা ছাড়ি দিই, আমরা একটা বোরিং মানুষ হয়ে যাব। ইয়ে শখ আছে আপনার, শখ আছে, বিলাস আছে। আল্লাহ করে যে শাহাওয়াত, হুব্বুস শাহাওয়াত, আল্লাহ করে মানুষ জাতির ভিতরে আমি লুবনীয় করিয়া রাখছি। শাহাওয়াত যেটা লুবনীয় করিয়া খিতা রাখছেন আল্লাহ 14 নম্বর আয়াত দেখা, লুবনীয় হইল নারী জাতির প্রতি ভালোবাসা, অপোজিট জেন্ডারের প্রতি ভালোবাসা। ওকে,
সন্তান সন্তানিদি ভালোবাসা, খাড়ি করি শোনা রূপা, whatever happens শোনা রূপা ওয়া লাগবো না নি টাকা লাগবো কতখান। ওকে, বাট আমরা যে শোনা থাকে না নি, ওয়ান জিনিস কি ওয়ে অফ আল্লাহ কিরা চিন্তা করে, আমিও না চিন্তা করি যে আমার যদি শোনা থাকে আমার জোগাড় জি হইবে না মিথ্যা পারবো। ওকে, and something for my history inherit as well. বাট জোগাড় দিতে পারবো ওটা বেশি, আপনার ইন্টেনশন কিটা দেখতে হইব একটা। এরপরে পছন্দ মতো গুড়ার জায়গা তখন আমরা কিতা গাড়ি গাড়ি এখন মার্সাইডিস গুড়ার লগে ব্র্যান্ডেড রসুলামে কেছেন তখন টাইম একটা আইবো যে ব্র্যান্ডেড, সো ও ব্র্যান্ড হইলো তখন করছে আমরা ব্র্যান্ডেড গাড়ি দৌড়াই গুড়ার বদলা ওটা। গৃহপালিত জন্তু পশু জন্তু ওটা জমিনের ফসল দি সন্তানের লোভনীয় করিয়া রাখেছি। ওকে, আমরা যদি কই আল্লাহ আমরা যদি শাহাওয়াত নও কিন্তু আমরা বোরিং হয়ে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হাদিত যে আল্লাহু আকবার ওকে, সো আমরা আয়াত 14 আসলাম, আজান বাদে কন্টিনিউ করলাম, মাত্র 5 মিনিট আর কন্টিনিউ করবো করি আমরা নামাজ যাইব ইনশাআল্লাহ। সো আমরা জানতাম যে দুনিয়ায় যে আমরা যে একটা আছে ডিজায়ার আছে, আপনি অ্যালাউড টু স্পেন্ড, আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু, আমরা এক্সেসিভ যাইতাম না। এন্ড আমরা জানতাম যে দুনিয়া অস্থায়ী, আমরা জিনিসও থাকবো, যত শহর গোড় বাড়ি সম্পদ সোনা বাচ্চা সব তো থাকবো। সবচেয়ে বড় টেস্ট হইলো আমরা কিতা সম্পদ আর সন্তান। সম্পদ হারা জীবনে আমরা অর্জন করি, আমরা বাচ্চা তুলে দিতাম, আমরা বাচ্চাই ও সম্পদ লইয়া মায়ের নোমের হাও জিও দেখা হয়ে ডিসপুট থাকে। ওকে, বা সম্পদ যদি বাচ্চারা যদি কোরআন থাকে সম্পদ এমনি আইব, বিকজ সবচেয়ে বড় সম্পদ হইলো কোরআন। So whenever you think like, oh, কারণ অন্য একটা আয়াত আছে, এটা পরে যাই এটা। ওকে, সো আমরা সবচেয়ে বড় সম্পদ হইলো যে দিনই শিক্ষা বা দিন এত দিলে, কারণ আল্লাহর রহমত এমনি থাকবো, ওকে, সাস্টেইন থাকবো। আর আমি দেখছি বাচ্চাদের রাইচাস ওয়ে না তুললে, মা বাবার অত বড় সম্পদ দিলে এই বাচ্চা ইদার ড্রাগ এডিক্ট ও ওয়েস্টফুল পারসন, so many way. May Allah protect our children. আমরা ওনার লাল ফার্সি আমরা বাচ্চা আমরা, I mean আপনার বাচ্চা আমার বাচ্চা এভরি বাচ্চা সমান আমরা লাগে, কারণ আমরা ফিউচার উম্মা আমরা মাত্র। তো আল্লাহ আমরা বাচ্চাদের হেদায়েত করুক, বিকজ আবার টিকটকে ভাইরাল ভিডিও কল দেখলে বাচ্চা দিকে নক করা হার ফ্রেন্ডর মারি দিচ্ছে কিতা ওনার এটা টিকটকে দেখিয়া আবার সো মেন্টালি ডিস্টার্ব। দেন আমি কই ইয়া আল্লাহ, দিস ইজ দ্য উম্মা, লাইক আমরা ফাইন্তর বয়সী কুটি বাচ্চা তাকে হররা। So we need to preserve our geo সম্পদ। আমরা সম্পদ হইলে আমরা বাচ্চাই ও তার যখন এই যে পয়সা তারা এডুকেট করাতে আমরা পয়সা ফেলানি। ওকে, বা আমরা মনে করি ওয়েস্ট অফ মানি, নো ওয়েস্ট অফ মানি। ওকে, এন্ড আমরা মনে করি কোরআন তখন যত সময় ফড়াইব বাচ্চা ধরে বা একবার কোরআন ফড়ি লিলে ছাড়াই দেই। নো, আপনি কোরআন ফড়াও কা বাচ্চারে আনটিল দ্য ফুল টাইম জব, and you tell them young age থেকে যে তুমি পড়তে হইবা, বিয়ার আগ পর্যন্ত পড়তে হইবে, বিয়া পরে তোমার ইচ্ছাই তোমার বউ তুমি জানো এর আগে পড়তে হইবা। সো টিচার হায়ার করা ওরা বাচ্চা ধরে ফেই করিয়া যাইবা, তারা জব দেবো, তারা বিল তারা দিবা। সো ওলা খান, বাট আমরা যেটা আমরা কালচারে যখন কিতা কোরআন পড়ে লিখছেন একবার দুইবার শেষ, ক্লাস শেষ। নো, it's not শেষ, বিকজ বাচ্চাদের ইভেন্চুয়ালি is a busy life, তারা জিসিসি এই লেভেল ওটা হতা তারা এমনি ইজিলি ইনডাইরেক্টলি কোরআন মিস করে লিবা। তো আমরা এটা জোর রাখতাম হইব। ওকে, সো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতা করতাম, একটা শাহাওয়াত আমি বেশি প্রেস দিলাম কিতা লাগি আমরা ব্যালেন্স করতাম। ওকে, এরপরে একটা আছে আল্লাহ কইরা যারা আমার উপরে ঈমান আনছেন তারা কিতা করেন, আয়াত 16, রাব্বানা আতিনা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান্না, তারা দুজখের আগুন থেকে মাফ চাইর আল্লাহর কাছে। সব ধরনের আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচরা, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচি গেছেন তারা তো এমনু জান্নাতে যাইবা। এন্ড এরপরে আমরা যাই মানে আমাদের যে নবী হত্যা এটা হালকে প্রেস হরমোনে বেশি খাবার হরমোনে। এরপরে 26 and 27 আয়াত যেটা এটা হইলো আল্লাহ হইরা আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন রাজাদির মহান আল্লাহ রাজা দিরাজ তুমি যাকে ইচ্ছা তাকে সম্রাজ দান করো, মানে আল্লাহ যারে চাই তারা সম্পত্তির মালিক করুন, ইজ্জতের মালিক করুন। এই দুই আয়াত পড়লে আপনার রিস্ক আর আপনার ইজ্জত
অটল থাকবো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.